আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে ক্লায়েন্টের ক্লাস, ঠিক আছে। ক্লায়েন্ট কীভাবে একটা কাজ আমাদেরকে দিবে, কাস্টমার আমাদেরকে কাজ কীভাবে দিবে, ওই কাজটা আমাদেরকে দেখে দেখে আমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে। এটা সম্পর্কে আজকের ক্লাস হবে। তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপে যাই, এই ভাইয়ের ক্লাসটা আমি দেখাবো আজকে। এই ভাই আমাকে একটা ডিজাইন দিছে, যে বলছে এই রিকোয়ারমেন্টটা পাঠাই দিছে, এটার উপরে বেসিস করে আমাকে একটা কী করতে হবে, একটা ডিজাইন করতে হবে, একটা লিঙ্কিং কভার ডিজাইন করতে হবে। ওনার সঙ্গে আমার বেশ কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার পর উনি আমারে দিছে, আমি ওনার ডিজাইনটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কাস্টমার আপনাকে ডিজাইন দিবে, আপনার পরিচিত বাড়াবেন মার্কেটিংয়ের মাধ্যমে। সো আপনাকে কী করবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি ওই কাজটার দেখে দেখে, ওই রিকোয়ারমেন্টটা দেখে দেখে, টেক্সটটা দেখে দেখে আপনাকে ডিজাইন করতে হবে, টেক্সট দেখে ডিজাইন করা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে তো আপনার শুধু মুখে বলবে এইরকম করে ডিজাইন দাও, কিন্তু সবাই তো মুখে বলবে না, অনেকে টেক্সট দেখে দিবে। ক্লায়েন্টের আমাদেরকে টেক্সট দিবে, তাই না। তো ওই ক্লায়েন্টের টেক্সট দেখে আমাদেরকে ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট কী বলছে, আমার একটা লিঙ্কডিন কভার ব্যানার, একটা ব্যানার লিঙ্কডিন ব্যানার ডিজাইনের একটা এখান থেকে ডেমো পাঠাই দিচ্ছে, একটা রিকোয়ারমেন্ট পাঠাই দিচ্ছে, বলছে আমাকে একটা তৈরি করে দাও, তাই না। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, আমরা প্রথম যে কাজটা করব, আমরা এটা ভালো করে পড়ে দেখবো, আগে ভালো করে আমরা পড়ে দেখবো। তাহলে আমরা এখানে কি বলছে, টাইটেলটা দিছে, প্রথমে অবশ্যই টাইটেল থাকবে, হেল্পিং কোর্স গেট মোর ক্লায়েন্টস বিল্ড অথরিটি অ্যান্ড স্কিল উইথ কনফিডেন্স, সাবটাইটেল, এটা হলো টাইটেল, ঠিক আছে। এই টেক্সটটা কি টাইটেল। আচ্ছা, এখান থেকে সাবটাইটেল দিছে মার্কেটিং ব্র্যান্ডিং অ্যান্ড লেট সিস্টেম ফর কোর্স। তারপরে এখানে দিছে ব্যাকগ্রাউন্ড কালার নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার দিয়ে দিচ্ছে, টেক্সট কালার হোয়াইট, এবং এখানে দিচ্ছে ব্যানার নিচ্ছে কল টু অ্যাকশন বাটন দিবেন, আদার্স আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ওনাকে নক করবেন, এভাবে উনি বলে দিছে। তো এখন যদি আমাদেরকে বাহির দেশে কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয়, আমরা কী করবো, এই সেম কিন্তু এইভাবেই দিবে, আপনাকে টাইটেল দিবে, সাবটাইটেল দিবে, তারপরে আপনাকে কি দিবে, ওনার যে প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের সার্ভিস আছে, যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে, আপনাকে ওগুলো দেখে দেখে পড়ে পড়ে কাজ করতে হবে। যদি বলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে আপনি দিবেন, যদি বলে না দেবো না, আপনি আপনার মতো বানায় নেন, তাহলে আপনি আপনি একটা মেসেজ করে আপনার ইচ্ছা মতো একটা কালার দিতে পারেন। সো এখান থেকে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এগুলো কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। তা আপনি কিন্তু একদম সোজা ইজিলি আপনার কাজটা করতে পারবেন। আচ্ছা, তো এরপরে আপনি কী করবেন, জাস্ট কাজটা করার পরে আপনি সুন্দরভাবে ওনাকে পাঠিয়ে দিলেন। যদি বলে আপনাকে যে আমাকে পিএইচডি ফাইল দাও, তাহলে আপনাকে কী করতে হবে, অ্যাডোবি ফটোশপে তৈরি করতে হবে। আর যদি বলে আমাকে এআই ফাইল দাও, তাহলে ইলাস্ট্রেটর তৈরি করতে হবে। আর যদি কোনো ফাইলের কথা না বলে, আপনি ইচ্ছা মতো যেটাতে করতে পারেন, যেটাতে সুবিধা হয় আপনি তৈরি করে ওনাকে দিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমাকে কি তৈরি করতে বলছে, আমাকে একটা লিঙ্কডিনের একটা ব্যানার ডিজাইন তৈরি করতে বলছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা নিউ ট্যাব নেব, এখানে আমরা সার্চ করব লিঙ্কডিন। প্রথম যে কাজটা করব, ব্যানার সাইজ লিখব, লিঙ্কডিন ব্যানার সাইজ লিখে সার্চ করবো আমরা 25, এটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। এই যে আমরা লাস্ট যেটা ভার্সন 25 লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা এই যে মাপটা আছে, যে পরিমাপটা আছে, এটা আমরা পাবো, ঠিক আছে। 1584x396 পিক্সেল। আমরা এখান থেকে কী করবো, 1584, এখানে আমরা কন্ট্রোল এন দেবো, দেওয়ার পর এখান থেকে পিক্সেল সেট আপ থাকবে 1584 ইন্টু কত, 369 না, কিনি একটু দেখে নেই, 396, তাহলে আমি এখান থেকে 396 দিয়ে দিলাম, ওকে। দেন আপনার রেজুলেশনটা কী করবেন, একটু বাড়াই দিবেন, এখানে রেজুলেশনটা একটু বাড়াই দেবেন 200, বা যেহেতু এটা পিক্সেল মানে একদম সাইজটা কম, আমরা এখানে 300 দিতে পারি, ঠিক আছে। এর বেশি দেওয়ার প্রয়োজন নাই, সর্বোচ্চ 300 পর্যন্ত দিবেন। আচ্ছা, তাহলে আমরা 1584 300 দিলাম। হোয়াইট হাইটটা দেওয়ার পরে আমরা কী করবো, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার যে ব্যানার যে মাপটা আছে, সেই মাপটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল, তাই না। এখন আমাদের কী করতে হবে, এর উপরে আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই করতে হবে। সো ডিজাইনটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো একটু দেখি। এখানে আমাদের রিকোয়ারমেন্টে বলছে কি, যে ব্যাকগ্রাউন্ড কালার নেভি ব্লু, তাই না। যদি আমাদেরকে যদি না দিত এটা, তাহলে আমরা কী করতাম, আমাদের ইচ্ছা মতো এটা দিতে নিতাম, ওকে। তো আমরা এখান থেকে নেভি ব্লু কালার গ্রেডিয়ান অথবা আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিতাম, ঠিক আছে। নিয়ে সার্চ করলাম, সার্চ করার পর ছবিতে ক্লিক করি। ক্লিক করার পর নিচে এসে আমরা কিন্তু বিভিন্ন স্টাইলিশ বা বিভিন্ন আমরা পাচ্ছি, এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, নেভিও আছে, এগুলোতে ব্লু আছে, দুইটা কালারই কিন্তু আছে, তাই না। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। সো আমাদেরকে একটু ঘাটতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে একটা পাইলাম, প্রথমেরটাই নিয়ে নিলাম, তাই না। একটু আমাদেরকে দেখতে হবে যেটা ভালো লাগে, যেটা বেশি একটু সুন্দর, যেটাতে ইফেক্টিভ বেশি, ওইটা কিন্তু আমরা নেওয়ার ট্রাই করবো, তাই না। আচ্ছা, তাহলে আমরা একটু নিচের দিকে আসি, যেমন এই যে এটা মোটামুটি চলে আর কি, তাই না। এরকম খুঁজতে হবে।
সো আমি এখান থেকে কপি ইমেজ করে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এটা কী করে দিলাম, হালকা করে টান দিয়ে বড় করে দিলাম। আমি তাহলে কী করলাম, এই জায়গাটা এখান থেকে নেভি ব্লু দুইটা কালার অ্যাডজাস্ট হয়ে গেল, তাই না? এখান থেকে আপনি চাইলে আরও দুই একটা ডিজাইন নিয়ে আসতে পারেন, আরও বিভিন্ন ডিজাইন নিয়ে এসে ওর উপরে অ্যাপ্লাই করে একটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে এই জিনিসটা নিলাম, এখানে দেখি এখানে একটু আমি অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু একটু দেওয়ার ট্রাই করি। এখান থেকে আমি গ্রেডিনের জায়গায় লিখবো এবার অ্যাবস্ট্রাক্ট। দেখা সার্চ করার পর আমি ছবিতে আসলাম, একটু নিচে আসবো, নিচে আসার পর আমি কিন্তু বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে একটা আমি ডিজাইন নিয়ে নিব, একটু নিচে আসি, নিচে এসে আসার পর একটু খোঁজার ট্রাই করি যে কোনটা নিলে ভালো লাগে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাদের ডিজাইনের অনেকটা নির্ভরশীল। যদি ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় ডিজাইন সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না হয় ডিজাইন কিন্তু ভালো লাগবে না। সো আমি এখান থেকে এই ডিজাইনটা নিলাম, কপি ইমেজ করলাম, দেন এখান থেকে আবার আমি ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাই না? আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আমি এটা কী করবো, হালকা ছোটো করে দেবো, দেওয়ার পর এটা আমরা এখান থেকে বসাই দেবো। আচ্ছা, বসাই দেওয়ার পর কোন অংশে বসাই দেবো, আমরা এখান থেকে যে কোনো একটা অংশে বসাই দিতে পারি, ঠিক আছে? এইভাবেও কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি। সো এইভাবে আমি এখানে বসাই দিলাম সুন্দরভাবে। এটা কিন্তু একটা নতুন একটা মডেল হলো, তাই না? একটা নতুন ডিজাইন হলো এই জায়গায়। এখানে দেওয়ার পর আমি কিন্তু এইভাবে রাখতে পারি, চাইলে এখান থেকে হালকা করে এটা আমি কি করতে পারি, মাস্ক করে অ্যাড করে দিতে পারি। এখানে মাস্ক অ্যাড করে নিয়ে জাস্ট আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে হালকা ছোটো করে দিয়ে ব্রাশ টুলটা আমি হালকা করে অপাসিটিটাকে বাড়ায় দিতে হবে। বাড়ায় দেওয়ার পর আমি হালকা করে কী করে দেবো, এটা একদম মিলিয়ন করে দেবো, মানে এটা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা যেন একদম কী হয়, মিক্স হয়ে যায়, যেন বোঝা না যায় যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করছি। ঠিক আছে, মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে বলেন দেখি, মনে হচ্ছে যে একটাই ব্যাকগ্রাউন্ডের, তাই না? দুইটা মিলে একটাই ব্যাকগ্রাউন্ড। এখন কি বোঝা যাচ্ছে যে আমি এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি না, আমি কিন্তু একটা কাস্টমাইজ করলাম। ওকে, দেন আমি যে কাজটা করবো এখানে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি কি করব, আবার এখানে আসবো, আসার পরে কি বলছে আমাকে, টাইটেলটা বলছে, টাইটেলটা নিতে বলছে। আমরা প্রথমে টাইটেলটা নেব, দেন এখান থেকে আমি কি করলাম, কপি ইমেজ দিলাম, দেওয়ার পর এখান থেকে জাস্ট টাইপ টুলটা নিলাম, নিয়ে আমি কি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার আগে আমি একটা কাজ করতে পারি, আমি লেয়ার বারটা দেখবো সবসময়, লেয়ার ছাড়া কিন্তু কাজ করা যাবে না, তাই না? আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি যে জায়গাটার মধ্যে দিতে যাচ্ছি ওই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এটা একটু বড় করে দিই, এতটুকুর মধ্যেও রাখতে পারি, এখানকার মধ্যে রেখে দিলাম। সো এখান থেকে কী বলছে বলেন দেখি, এখন কি কাজ, টাইপের কালারটা কী হবে, টেক্সটের কালার কী বলছে, হোয়াইট কালার বলছে, তাই না? আমরা এখান থেকে কী করে দেবো, কালোটা থেকে হোয়াইট কালার করে দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা চাইলে ফন্ট কালারটা যদি ফন্ট বলে দেয়, যদি ক্লায়েন্ট বলে দেয় আমাকে এই ফন্ট দাও, তাহলে আপনি ওই ফন্ট দিলেন। আর যদি বলে যে না আপনি ডিজাইন করতে যে ডিজাইনটা আপনার ভালো লাগে, যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে একটু জাস্ট ট্রাই করবেন যেন যেটা ভালো লাগে সেটা আপনি দেওয়ার ট্রাই করবেন। ওকে, এখান থেকে যে ভালো লাগে দিলেন, আর না হলে আপনার একটা সবথেকে ভালো ফন্ট আমার কাছে ভালো লাগে, ক্যালিভারি ফন্টটাই ভালো লাগে, এটা আপনি বোল্ড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দিয়ে আমি এটা কী করলাম, চাইলে এখান থেকে আরেকটু ফন্টটা বড় করতে পারি। এখানে আমি ফন্টটা দিলাম হচ্ছে 20, কত দিলাম, 20 ফন্টটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা হালকা করে বাড়াই দিলাম, 20 বেশি হয়ে গেছে, ফন্ট দিলাম আমি এখান থেকে 15 দিয়ে দেখতে পারি কেমন লাগে। মোটামুটি 15 দিলে ঠিক, না আরও ছোটো করতে হবে, তাই না? এখান থেকে আমাদের ফন্ট দেবো কত, সর্বোচ্চ 10, যেহেতু আমাদের ব্যানার কি ছোট, তাই না? 10 না, আর একটু বড় বাড়াই দেই। এরকম কিন্তু রাখা যায়, তাই না? এরকম রাখা যায় কিন্তু। ওকে, 2 লাইনে যদি হয় 2 লাইনের মধ্যে রাখবো। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে কাজটা, টাইটেলটা দিলাম, আমরা কি দিলাম, এটা টাইটেলটা আমরা দিয়ে দিলাম। এরপর এখানে কি বলছে দেখেন একটু, হোয়াটসঅ্যাপে আবার আসি, আমরা আগে টেক্সটগুলো লিখে নিচ্ছি, পরে আমরা টেক্সটগুলো সাজাবো যখন যেরকম লাগে। সো এখানে বলছে সাবটাইটেল, ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড বলছে, তারপর ইমেজ বলছে। যে এখান থেকে আপনার ইমেজ যদি লোগো থাকে কোনো, লোগোটা আপনি উপরের দিকে বসাই দিবেন, আর লোগো যদি না থাকে তাহলে লোগো তো দেওয়ার দরকার নেই, যেটা দেওয়ার আছে ব্যবসা প্রতিষ্ঠানের লোগো থাকলে দিয়ে দিতেন। আচ্ছা, এখান থেকে বলছে সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেলগুলো মানে হচ্ছে আমাদের কি সার্ভিস যেগুলো আর কি, তাই না? আচ্ছা, সাবটাইটেল যদি দেয় সাবটাইটেল বসাই দিলেন, আর যদি বলে সার্ভিস তাহলে সার্ভিসগুলো বসাই দিলেন।
সো আমি কি করব এখান থেকে যদি আপনি এখানে বলছে সাবটাইটেল বা এখান থেকে যেগুলো দিতে বলছে এখান থেকে বেশ কিছু বলছে যে কি ব্র্যান্ডিং লেট সিস্টেম ফর কোর্স এবং মার্কেটিং, তাহলে এগুলো তার সার্ভিস, তাই না? এই সার্ভিসগুলো আমরা দেওয়ার জন্য কী করব, এখান থেকে আমরা একটা আলাদা পাশে লিখবো, এই পাশে লিখবো সার্ভিসগুলো, এই পাশে দেবো, টাইটেলটা এই পাশে দেবো। এবং মাস্ট বি একটা জিনিস থাকে, কী থাকে, কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে? কন্ট্যাক্টের মধ্যে যেমন হচ্ছে হলো ফোন আইকন, আদার্স আপনার মেইল থাকবে, ফোন থাকবে, তারপরে ওখান থেকে লোকেশন থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এগুলো কিন্তু থাকে, তাই না? এগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এর জন্য আমরা কী করব, এখান থেকে প্রথমে আমরা আরেকটা এখান থেকে টুল নেব, লেয়ার নেব, এখানে দেবো সার্ভিস, আওয়ার সার্ভিস, SERVIC সার্ভিস। আচ্ছা, এরপর আমরা একটা কাজ করব, এই যে এই টাইটেলটা সবসময় কী হয় বলেন দেখি, ক্যাপস মানে আপার কেস মানে অল ক্যাপিটাল হয়, তাই না? এগুলো আমরা অল ক্যাপিটাল করে দিলাম। আচ্ছা, অল ক্যাপিটাল করে দেওয়ার পরে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই না? এখান থেকে আমরা কী করে দিই, জাস্ট এইখানে রাখি, ওকে। এরপর আমরা কি করব, এখান থেকে এটাও আমরা অল ক্যাপস করে দেবো, এটাও এই যে এই টেক্সটটাও মানে সবগুলো কী দেবো, বড় হাতের করে দেবো। এখানে অল ক্যাপস করে দিলে অটোমেটিকলি সব বড় হাতের হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি অল সার্ভিসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের কী করতে হবে, আচ্ছা এখানে একটা ডিভাইডেড দিতে হবে, কারণ এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। চাইলে আপনি এখান থেকে একটা শেপের মধ্যে নিয়ে দিতে পারেন, শেপ না দিলে মিনিমাম আপনি কী করতে পারেন, এখান থেকে জাস্ট আমি বুঝাচ্ছি, এখান থেকে আপনি একটা লাইন টুল নিয়ে আলাদা করে একটা ডিভাইডেড করে দিতে পারেন এখানে, যে এইটার সার্ভিস আলাদা, এইটার সার্ভিস আলাদা। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে চাচ্ছেন তা কালার দিতে পারেন। এখান থেকে 10 পিটি আছে, একটু কমাই দেবো, 5 পিটি দেই, দেখি কেমন লাগে, ওকে। এখান থেকে আমি কি দিলাম, প্রথমে দিলাম সার্ভিস, মানে আমাদের যে সার্ভিসগুলো আছে এগুলো দিয়ে দিলাম। এটা একটু নিচে দেবো, নিচে দেওয়া ট্রাই করবো, যেন এইটার সমান থাকলো, এই টেক্সটটা ওইটার সমান থাকবে, তাই না? এখন ভালো লাগতেছে না? আচ্ছা, আমরা আমাদের সার্ভিসগুলো দিয়ে দিলাম। সো সার্ভিসটা দেওয়ার পর এটা একটু কমাই দিই, একটু কমাই দিই, ওকে। আচ্ছা, আওয়ার সার্ভিস। এরপরে কি বলছে আমাদের, যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমরা দেবো। সার্ভিসগুলো দেওয়ার জন্য আমাদের কী করতে পারি, আমরা যে কোনো একটা আইকন নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আইকন বা সিম্বলগুলো আমরা এখান থেকে বেসিক যদি দিতে চাই, এখান থেকে এই শেপটা দিতে পারি। আর যদি আমরা আরও একটু ভালো কিছু আইকন নিয়ে আসতে পারি বা সিম্বল নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সার্চ করবো আমরা আইকন বা সিম্বল ডিজাইন, ঠিক আছে? লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে ছবিতে আসলাম, ছবি আসার পর পাঞ্জাবি থেকে আসলো আবার, এলা ওইটা প্র্যাকটিস করো, ওইটা তো তোমার হচ্ছে মিনিমাম আল্লাহ একদিন লিখলে হবে। ও আচ্ছা আচ্ছা, আগামীকাল কটার দিকে আসবা? বিকেলে আসো, সমস্যা নেই, দুটোর দিকে আসা সম্ভব হয়। হ্যাঁ, 3:30 দিকে আছে, আসতে পারো, সমস্যা নেই, দুটোর দিকে আসলেও আসতে পারো। আচ্ছা, আগামীকালে বলে দেবো নি। আচ্ছা, তারপর আমরা কী করবো, এখান থেকে আওয়ার সার্ভিসটা দিলাম, দেওয়ার পর আমাদের কী করতে হবে, সিম্বলগুলো দেখতে হবে। এখান থেকে সিম্বল না, সিম্বল আইকন, বা এগুলো আমরা কী দিতে পারি, আইকন দিতে পারি, তাই না? সিম্বল আইকন, হ্যাঁ, সিম্বল আইকন দেওয়ার পর এখানে কিন্তু অনেক আইকন পাচ্ছি। আমাদের কি মাথায় এই ধারণাগুলো ছিল যে এগুলো আইকন এত সুন্দর সুন্দর, এটা কিন্তু একটা দিতে পারি, এটা দিতে পারি। সেখানে কিন্তু বিভিন্ন আমরা পাচ্ছি, তাই না? এগুলো আমরা তৈরি করতে পারি, আমরা এখান থেকে বাস ডাউনলোড করেও এটা কিন্তু দেওয়া যায়, এটা সুন্দর না? এখান থেকে আমি কি দিতে পারি, এখান থেকে এটা এই কালার, এটা যাচ্ছে না, তাহলে আমি এটা নেব না। ওখানে কী কালার যাবে, হোয়াইট কালার যাবে, রেড কালার যাবে, অরেঞ্জ কালার যাবে, এগুলো আমাদেরকে ভাবতে হবে, আগে হুদেই নেওয়া যাবে না, তাই না? এখান থেকে সিম্বল আইকন, হ্যাঁ, এখানে আমরা যদি সার্চ করি অরেঞ্জ কালার, অথবা আমি এখানে কী কালার দেবো সেই কালারটা কিন্তু এখানে দেবো। আমি যদি এখানে হোয়াইট দিই তাহলে হোয়াইট দেবো, রেড দিলে রেড দেবো। এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালার দেখে সার্চ করলাম, করার পর এখান থেকে বিভিন্ন সিম্বল আসছে। এই যে প্রথমেরটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? এটা আমি ইমেজটা কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমরা রিমুভ বিজি দিয়েও করতে পারি, আবার এখান থেকে কুইক সিলেকশন বা বিভিন্ন টুল দিয়েও আমরা করতে পারি। তো এটা যেহেতু একটা বেসিক, এটা আমাদের অত কাহিনি করার জন্য পেন টুল বা আমাদেরকে কুইক সিলেকশনের দরকার নাই। যেগুলো আমাদের আইকন বা এখান থেকে ছোটো ছোটো, এটা তো সিম্পল, একটা আপনি নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে আপনি লিখবেন রিমুভ বিজি, হ্যাঁ লিখতে হবে। লেখার পর আপনি এই ওয়েবসাইটে আসার পর আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে কপি নিয়ে ডাউনলোড করলেন, দেন টান দিয়ে আপনি কী করলেন, আপনি এখান থেকে ফটোশপের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলেন, ওকে, কাজ শেষ। এরপর আপনাকে কী করতে হবে, এটা ছোটো করতে হবে, এটা
ছোটো করতে হবে। আচ্ছা না পারেন আজকে বাসায় যা ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের সার্ভিসগুলো যেগুলো আছে এই সার্ভিসগুলো আমরা দিয়ে দিলাম। এখান থেকে সার্ভিসগুলো আমরা আইকনগুলো বসায় দিলাম। ওকে, আর একটু বড় করে দেই। এখানে দিলাম, তাই না? আচ্ছা, এরপর আমরা এখানে সার্ভিসগুলো আমরা কি করতে পারি, যেহেতু আমাদের অনেকগুলো সার্ভিস আমরা এগুলো কপি করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইভাবে যে কটা সার্ভিস ওই কটা আমরা কপি করব। ওকে, এইভাবে আমরা সার্ভিসগুলো কী করলাম, কপি ইমেজ করে দিলাম। ওকে, দেন আমাদের কাজ শেষ। চাইলে আমরা কিন্তু এই সার্ভিসগুলো আর একটু ভালো আগে নিতে পারতাম, এটা একদম বোঝাই যাচ্ছে না। হোয়াইট কালারটা নিলে ভালো লাগতো, অরেঞ্জ কালার তো একদম বোঝাই যাচ্ছে না। তো আমরা এখান থেকে কি করলাম, অন্য একটা সিম্বল নেই, এখান থেকে এটা নেওয়া যায় কিন্তু, তাই না? এইটাও নেওয়া যায়। এখান থেকে আপনি চাইলে আরও একটু দেখতে পারি, আমরা নিচের দিকে আসতে পারি, চারতারা বিভিন্ন কিছু আছে, আপনি নিতে পারেন, এগুলো যে কোনো একটা নিতে পারেন। সো অরেঞ্জ কালার লিখছি তো ওই কারণে আপনাদের কিন্তু সিম্বল আইকন দেখাবো, আমি নিজেই তৈরি করা দেখাবো যখন আমরা ইলাস্ট্রেটরে আসবো, তাই না? ইলাস্ট্রেটরে আসলে আমরা নিজেরাই দেখাবো। তো এখান থেকে কিন্তু এই যে এটা নেওয়া যায়, এটা একদম বেসিক্যালি একদম এটা নিজে তৈরিও করা যায়। সো প্রয়োজনে আমরা কী করি, আমরা ফটোশপ থেকে এটা নিয়ে নিই, এগুলো এত খোঁজাখুঁজির সময় নাই। আমরা এখান থেকে একটা সিম্বল তৈরি করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু কী করবো, এখান থেকে আমরা স্টক কালারটা বন্ধ করে দেবো। দেন এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দেবো। দেখেন এটা ফুটতেছে না, আমাদেরকে কথা হচ্ছে আমাদের সব কিছু ফুটাতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। ওরে আল্লাহ, এটা আবার এটার সঙ্গে মিক্স হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এটা একটা নিউ লেয়ারের মধ্যে নেবো, এটা আলাদা একটা লেয়ারের মধ্যে কী দেবো, আমরা আইকনটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের স্টকটা বন্ধ থাকবে, এখান থেকে ফিলটা দিয়ে দেবো আমরা। আচ্ছা, ফিলটা দেওয়ার পর আমরা এটা কী করবো, যে একটা আমরা এই মাপ আছে এই মাপের মধ্যে বসাই দেবো। দেওয়ার পর আমাদের সার্ভিস কয়টা হবে, কয়টা সার্ভিস আমাদের, 3টা সার্ভিস, তাই না? যদি 3টা হয় 3টা দিলেন, আর যদি 4টা হয় 4টে দিয়ে দিলেন, তাই না? এইভাবে আপনাকে কী করতে হবে, সার্ভিসগুলো আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, আমি মনে করেন 4টেই দিয়ে নিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটা আছে, এখান থেকে আমরা আবার টাইপ টুলটা নেব, মনে করেন এই টুলটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এখান থেকে এটাই নিয়ে আসলাম, এখান থেকে আমরা এখানে সার্ভিস দিয়ে দেবো। তো সার্ভিসগুলো কী হবে, সার্ভিসগুলো কিন্তু ক্যাপিটাল হবে না, ঠিক আছে? সার্ভিসগুলো আমাদের এমনিতেই নর্মাল যে মুড আসছে ওই মুডে রাখবো আমরা। নেওয়ার পর এখান থেকে কিন্তু সার্ভিসগুলো বোল্ড হবে না, এটা কি রেগুলার হবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। দেন এখান থেকে আমাদের যে সার্ভিসগুলো বলছে ও আমার দিয়ে দিছে, আমি সার্ভিসগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। মনে করেন প্রথমে মার্কেটিং আছে, কপি করলাম, কপি করার পর এখান থেকে মার্কেটিংটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আমি আবার এটা কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, তারপরে এখানে কাজ করি, দেখেন এইটা আর এইটার ফন্ট সাইজ একই, তাহলে আমাদের সার্ভিস আর আমাদের তো টাইটেলের ফন্ট সাইজ এক হওয়ার কথা না, তাই না? সার্ভিসটা একটু টাইটেলের থেকে একটু ছোটো হয়, এখান থেকে আমি এটা 9 পিটি দিলাম, ওটা 12 পিটি থাকলো। ওকে, চাইলে আমরা 8 পিটি পর্যন্ত দিতে পারি। 8 পিটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু দেখতে সুন্দর লাগবে, তাই না? এখান থেকে আমরা দিলাম প্রথমে মার্কেটিং, এরপর আমরা কি দেবো, যেটা আছে সেটা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদেরকে সবগুলো সার্ভিস সুন্দরভাবে বসায় দিতে হবে। ওকে, তাহলে আমরা এইভাবে সোজা করে নিলাম। এখানে মার্কেটিং, তারপরে ব্র্যান্ডিং আছে একটা, এখান থেকে ব্র্যান্ডিংটা দিয়ে দিলাম, তারপর কি আছে, লেয়ার্স সিস্টেম ফর কোর্স দেওয়া আছে, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। এখান থেকে ডাবল ক্লিক করলাম। এইভাবে আমাদের যে সার্ভিসগুলো আছে সবগুলো দিয়ে দিতে হবে। সো নিচে কিছু নাই, নিচে আমি একটা দিয়ে দিলাম। নিচে কি দেবো, দেওয়ার প্রয়োজন আছে, দিয়ে দিলাম একটা মার্কেটিং ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম একটা, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, এভাবে আমরা কি করব, আমাদের সার্ভিসগুলো আমরা সুন্দরভাবে বসায় দেব। চাইলে আপনি এখান থেকে অন্য কালার দিতে পারেন, সার্ভিসগুলোর কালারটা অন্য কালার দিতে পারেন। কেমন, যেহেতু বলছে হোয়াইট, সেই জন্য হোয়াইটই দিলাম। যদি বলতে যে সার্ভিসের কালার অন্য দাও, তাহলে আমি অন্যই দিতাম, তাই না? আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে এটা কিন্তু ভালো লাগতেছে না, এটা আপনি একটু সরাই দিতেও পারেন, তাই না? এই যে এখানে দিলে আরও ভালো লাগে, তাই না? এখান থেকে আমি এই জায়গায় দিলাম এটা। ওকে, এরপর আমি কি করব, এখান থেকে এইটা এখানে না, এটা এইদিকেই ভালো লাগতেছে, এটা এই জায়গাতে ভালো লাগতেছে। আচ্ছা,
এটা তো বোঝা যাচ্ছে, এটা সমস্যা না, তাই না? এটা তো আমাদের ব্লু কালার, এটা হোয়াইট কালার। ওকে, তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। সো সেটা হচ্ছে হলো আমরা এখান থেকে হালকা একটা টান দিয়ে এদিকে নিয়ে আমাদের সবসময় রাখতে হবে লাইনটা যেন সমান থাকে। প্রয়োজনে আমরা রুলারটা নেব, টান দিয়ে আমরা সবসময় এগুলো সমান রাখবো, তাই না? এখান থেকে একটা আমি এর মধ্যেই আমরা টেক্সটটা নেবো, এই জন্য আমাদের একটা রুলার নিয়ে যে আমরা এই আয়ত্তের মধ্যেই আমরা টেক্সটগুলো রাখবো, এর বাইরে যেতে দেবো না। ওকে, এখান থেকে আমরা চাইলে একটু আরেকটু টেক্সটটা কী করতে পারি, ছোটো করে দিতে পারি। এখানে 12 আছে, 11 করে দিতে পারি। সো এইভাবে কিন্তু আমরা একটু ছোটো করে দিলাম। চাইলে এটা একটু 2 লাইনের মধ্যে যদি রাখি আমি, না না 10 না, ওকে এইরকম যদি রাখি ভালো লাগবে না আরও নাকি? 2 লাইন করি, সমস্যা কি? জাস্ট এখান থেকে আমি এই টেক্সটটা কী করবো, 10 না করে জাস্ট এখান থেকে আমি একটু মাইনাস করে দেবো 25। ও না 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 না, দুটো মিলে একবারে ধরি। এখান থেকে আমি দেই হচ্ছে হলো -25 করে দিই। 25 কাজ হচ্ছে না, 50 করে দিই। 50ও কাজ হচ্ছে না, তাহলে 175 করে দিই। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু 75 হয়ে গেছে। এখন ঠিক আছে, 2 লাইনেই রাখলাম টাইটেলটা, তাই না? টাইটেলটা 2 লাইনেই রেখে দিলাম। ওকে, আমাদের টাইটেলের কাজ শেষ। এখন আমাদের কী করতে হবে, আমাদের যেটা মেইন, যেটা আমাদের যে যদি কোনো টেক্সট দিতে বলে বা যদি দিতে বলে, তাহলে আপনি এখান থেকে আরেকটু ছোটো করে এখানে টেক্সটগুলো দিতে পারেন। সো আমাদের কি সবথেকে যেটা দিতে বলে সেটা হচ্ছে কি, যে আমাদের কন্ট্যাক্টটা, তাই ঠিক আছে, কন্ট্যাক্ট আপনাকে দিতে বলবো। আপনি এখান থেকে কী করলেন, কন্ট্যাক্টের যে একটা টুল আছে, সেই কন্ট্যাক্ট টুলটা আপনি এখানে কন্ট্যাক্ট লিখলেন, এখানে CONTRACT কন্ট্রাক্ট। হ্যাঁ, ঠিক আছে না? কন্ট্রাক্টটা বসাই দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে কন্ট্রাক্টটা সুন্দরভাবে এখানে এই লাইনে নিয়ে আসলাম। এরপর আমি কি করব, এখান থেকে একটু কাজ করতে হবে আমাদেরকে। এটা আমরা একদম 0 করে দিই। সো এরপর আমাদেরকে যে আইকনগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? কন্ট্রাক্ট আইকন যদি নিয়ে আসি আমরা এখান থেকে সার্চ করি, কন্ট্রাক্ট না, এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। প্রথমে আমাদের কি দিতে হবে, আমাদের ফোন আইকন, হ্যাঁ। আচ্ছা, কন্ট্রাক্টটা ভুল হয়েছে, কন্ট্রাক্টটা আগে দেখে নিলাম। আচ্ছা, কন্ট্রাক্টটা ঠিক আছে। এখন আমাদেরকে এই যে এখান থেকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আমি আবার একটা কপি করলাম। কপি করার পর এখান থেকে এটা একটু আমি হালকা দিকে নিয়ে আসলাম। এরপর আমাদের এটা অল ক্যাপসটা সারাই দিতে হবে। এখান থেকে আমি কি করে দেবো, জাস্ট একটা রেগুলার দিয়ে দেবো। এখান থেকে আবার রেগুলার ফন্ট যেটা, ওইটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের কী করতে হবে, এখান থেকে কন্ট্রাক্ট যে আইকন, এটা কন্ট্রাক্ট ফোন আইকন, এটা কী কালার নেই, এখান থেকে কী কালার, অরেঞ্জ কালার, তাই না? বা ইয়েলো কালার, ইয়েলো কালার লেগে সার্চ করার পর এখান থেকে আমি কিন্তু নিতে পারি যেটা আপনার পছন্দ, ওইটা নিয়ে নিলেন। এখান থেকে আমি কি করব, জাস্ট যেটা ভালো লাগে আর কি সেটা নেব। এগুলো PNG আছে। আচ্ছা, এটাই আমি মনে করেন এখান থেকে নিই। এটা আবার PNG করা থাকলে একটু সমস্যা হয়। আচ্ছা, PNGটাই নিচ্ছি, তৈরি করা যায়, সমস্যা নাই। ছবিতে ক্লিক করি, PNG দিলে নিচের দিক দিয়ে একটা আবার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দেওয়ার লাগবে। সো এখান থেকে আমি JPG একটা খুঁজতেছি, তো এই যে এটা JPG, এটা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর আমরা ফটোশপে আসবো। ফটোশপে আসার পর Ctrl+N দিয়ে একটা নিউ পেজে ক্রিয়েট করে এটা এখানে নিলাম। নিয়ে জাস্ট কী করব, এখান থেকে আমরা কুইক সিলেকশনটা টুল দিয়ে ধরে সুন্দরভাবে 1 সেকেন্ডের মধ্যে আমরা কী করে দেবো, বাইরে একটা টান দিয়ে দিলাম। বাস, এটা কী করবো, আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, এটা এখন নিয়ে এসে সুন্দরভাবে এখানে বসাই দেবো। আচ্ছা, চাইলে আর একটু বড় দিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে ফোন আইকন দিলাম। এরপর আপনি কি দিবেন, মেইল দিবেন। এখান থেকে আপনি আরও যেগুলো প্রয়োজন হয় এগুলো দিতে পারেন। আপনি চাইলে এপাশ দিয়েও দিতে পারেন, তাই না? এখান থেকে মেইল দিলেন। এখান থেকে আমি কী দিলাম, মনে করেন এখানে
প্লাস যদি বাংলাদেশি হয় 88, অন্য দেশি হলে অন্য দেশি নাম্বার, যে সাপোজ বাংলাদেশি নাম্বার হলে 88 হয় 0177। হ্যাঁ, সামনে সার্চ করে দিতে হবে, বা কারেন্সি লেগে সার্চ করতে হবে এখানে। যেমন যদি হয় এখানে হচ্ছে হলো ইউএসএ কারেন্সি, তাহলে ডলার, এটা তো ডলার সাইন হইতো প্রথমে, বা কারেন্সি ইউএসএ ফোন নাম্বার, ইউএসএ ফোন নাম্বার, ইউএসএর ফোন নাম্বার কেমন হয়, এই যে এইরকম হয়, এই যে এইরকম, তাই না, ++1 হয়, হ্যাঁ +1 হয়। এরিয়া কোড এটা, ও আচ্ছা, এটা হচ্ছে এরিয়া কোড, ওই দেশের বিভিন্ন এরিয়া আছে, হ্যাঁ, তো ওই এরিয়া কোড হয় এখানে। তো আপনি যে আপনার তো ফোন নাম্বার তো ওরা দিয়ে দিবে, এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নেই, ওরা যেটা দিয়ে দিবে সেটাই আপনি বসায় দিবেন। বাংলা আমরা যদি ওই ক্লায়েন্ট, আরেকজন যদি কাস্টমার হয়, আমি তো এটা বলেই দেবো, যেভাবে আপনার নাম্বার লেখাই দেবো সেভাবে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা ওঠাই দিবেন, এটা তেমন বিষয় না। হ্যাঁ হ্যাঁ, তো আমি মনে করি এখান থেকে একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি কি করব, এখান থেকে নিচে যেটা আছে, সো এখানে আমার নাম্বার তো নয়, এটা আবার হ্যাশ দিয়ে দিলাম, তাছাড়া আবার সমস্যা। আচ্ছা, এখান থেকে আমি যদি হয় লোকেশন, তো লোকেশনটা দিলেন, এখান থেকে ওয়েবসাইট যদি হয় ওয়েবসাইটটা দিয়ে দিলেন। মনে করেন এটা হচ্ছে হলো ওয়েবসাইট বা যাই হোক, বা মেইল, তাই না, তো আমি এখান থেকে মনে করেন একটা মেইল, তো raihan@gmail.com, এভাবে আমি মেইলটা দিলাম। এখান থেকে যদি বলে লোকেশন, তো আপনি লোকেশনটা এইভাবে দিয়ে দিলেন, বা ধরেন ওয়েবসাইট হয় তাহলে www.com, এভাবে আপনার যে টেক্সটগুলো আছে আপনি কিন্তু সুন্দরভাবে আপনাকে কী করতে হবে, বসায় দিতে হবে। আচ্ছা, বসায় দিলাম। এখন কিন্তু দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, এগুলো ছোটো করে দেবো, কন্ট্যাক্টটা দেওয়ার পর এগুলো আমরা শুরু করে দেবো। এটা কিন্তু ঠিক আছে, তাই না? এটা আমরা কত দিয়েছিলাম একটু দেখি না, ট্রাই করি। এখান থেকে দিয়েছিলাম আমরা 8 পিটি, তাহলে আমরা এগুলো 8 পিটি করে দেবো। আচ্ছা, আমাদেরকে কাজটা করতে হবে আগে, তারপরে একটু ছোটো করে আমরা দেখবো কখন এমন ভালো লাগে, তাই না? 8 পিটি দিলাম এই জায়গায়। আচ্ছা, এখন ঠিক আছে, তাই না? এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি কি ডিজাইনটা একটা অনেকটাই সুন্দর হচ্ছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের যদি কোনো ইমেজ থাকে, যদি ইমেজ দিতে বলে, চাইলে আমরা এখান থেকে ইমেজটা দিতে পারি। এখান থেকে কন্ট্যাক্টটা দিয়েছে, কন্ট্যাক্টটা আমরা এই এরিয়া দিয়ে রাখলাম। এখান থেকে আমরা চাইলে একটু কী করে দিতে পারি, এখান থেকে আসে এই যে মোটামুটি আমরা 200 যদি দেই, তাহলে দেখেন এখানে আর একটা স্টাইলিশ হয়ে গেল, তাই না? এখান থেকে আমরা যদি লাইন একটা টুল দেই, এটা দিয়ে যদি আমরা একটা লাইন টুল দেই, তাহলে কিন্তু এই জিনিসটা আরও সুন্দর লাগবে, তাই না? এখান থেকে আমরা দিলাম হলো 4 পিটি বা 3 পিটি। আচ্ছা, 5 পিটি দিয়ে দিলাম না, 4 দিয়ে দিই, 5টা বেশি হয়ে যায়। হলুদ রাখার পরে 4 দিয়ে দিলাম, 4 পিটি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন সুন্দর লাগছে নাকি জানেন দেখি? আচ্ছা, আর একটু 3 পিটি করে দিলে ভালো হতো। এরপর আমরা যে কাজটা করবো, আমাদের যদি কোনো ইমেজ দিতে বলে, তাহলে আমরা কী করবো, এখান থেকে ইমেজ আমরা অ্যাড করব। ইমেজ কি ইমেজ বলছে, যে করে ওনার ইমেজ দিতে বলছে, ওনার যদি ইমেজ দেয় আপনি ইমেজটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো ইমেজটা কীভাবে দিবেন, আপনি এই জন্য কোন শেপের মাধ্যমে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটা ডিজাইন আগে আপনি দেখতে পারেন, অন্যের একটা ডিজাইন দেখতে পারেন যে কোন শেপের মাধ্যমে। আমরা তো বিভিন্ন ইলিপস টুল বা রেক্ট্যাঙ্গেল বা আপনার পলিগন টুল, বিভিন্ন টুলের মাধ্যমে আমরা শেপ দিই, তো আপনি কিন্তু শেপ দিয়ে দেখতে পারেন। যদি আপনি এমনিতে যদি ফেসবুক বা আপনি লিঙ্কডিন, আমি লিঙ্কডিনই দিলে কি LINK লিঙ্কডিন ব্যানার ডিজাইন, ভুলে গেল ডিজাইন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে ছবিতে আসলাম, আসার পর দেখেন বিভিন্ন কিন্তু শেপ, এই যে এগুলো, এটা একদম বেসিক শেপ, তাই না? এগুলো আমরা না দেখে একটা ভালো যে শেপের মাধ্যমে আছে ওই শেপটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা যদি এখানে সার্চ করি যে ইমেজ শেপ, এখানে যদি আমি ছবিতে ক্লিক করি, বিভিন্ন এই যে এগুলোর মধ্যে, এগুলো শেপের মধ্যে আমরা কি দিতে পারি, আমাদের ইমেজটা ক্রিয়েট করে দিতে পারি। এখান থেকে বিভিন্ন শেপ আছে, তাই না? আমি যদি এই শেপের মধ্যে দিতে চাই, তাহলে এটা কী করতে হবে, প্রথমে এরকম একটা শেপ তৈরি করে নিতে হবে, তাই না? আচ্ছা, এই শেপটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমি যদি যে আগে দেখতে পারি, একটা জাস্ট আমার ধারণা, এটা কিন্তু অন্য কিছু না, তাই না? এই ধারণা দিয়ে আমরা এর উপরে কী নিতে পারি, ইমেজটা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি নিচে আসবো, আরও দেখি, এই যে এর উপরেও ক্রিয়েট করা যায়, এর উপরেও ইমেজটা কিন্তু ক্রিয়েট করা যায়। আচ্ছা, হোক, এর উপরে করি, অথবা আছে এটাতে করি। এখান থেকে যদি আমি এটা কপি ইমেজ করি, কপি ইমেজ করে ফটোশপে আসলাম,
আসার পর কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কুইক সিলেকশন ধরলাম, ধরার পর এটা আমি কী করলাম, জাস্ট লেয়ারের বান নিয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর এটা আমি সুন্দরভাবে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে বসাই দিলাম। মনে করেন আমি এই জাত পিকচারটা দেবো, জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এই জাত পিকচারটা দেওয়ার জন্য আমাদের পিকচারটা তো নিয়ে আসতে হবে, তাই না? এখান থেকে আমি পিকচারটা যদি নিয়ে আসি, উনি আমাকে কোন পিকচারটা দিয়েছে, উনি আমাকে এই ইমেজটা দিয়ে দিয়েছে, কিন্তু যেই ভাইয়ের এখানে ইমেজটা বসবে। তো এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসবো, নিয়ে আসার আগে যে কাজটা করব, এখান থেকে জাস্ট ছবিতে আসলাম, এখান থেকে কপি ইমেজ করবো। কপি ইমেজ করার পর এই শেপটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা হোক, তারপর আমি দেখাই। এটা নেওয়ার পর আমি এটা ছোটো করে দেবো, দেওয়ার পর উপর থেকে আমরা কী করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে এর মধ্যে কিন্তু ছবিটা বসলো, তাই না? তাই আসলে এটাই কিন্তু সুন্দর লাগতেছে না, তাই না? এই শেপটা আমরা যদি অন্য একটা শেপ নিয়ে আসি, এখান থেকে যদি আমরা অন্য একটা শেপ নেই, এই শেপটাই ভালো ছিল, তাই না? এটা কিন্তু একটা সুন্দর শেপ। চাইলে আমরা এটা কপি ইমেজ করতে পারি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা কী করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এখান থেকে মনে করেন আমি কী করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা আগে আমি অফ করে দিই, এটা আমার দরকার নেই, এটা কাটিয়ে দিই। এগুলো যেটা দরকার নেই ওটা তো রাখার কোনো প্রয়োজনই নেই। তাই আমি এখান থেকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু কী করে দিলাম, ছোটো করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি ছোটো করে দিলাম। দেওয়ার পর এক জায়গায় কী করব, আমি ওই ইমেজটা নিয়ে আসবো। সো ইমেজটা কোন জায়গায় আছে, অনলাইনে আসলাম, অনলাইন থেকে কপি ইমেজ আসার পর এর উপরে আমি পেস্ট করে দিলাম। এখান থেকে আমি ছোটো করে দিলাম, দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে এখন ছবিটা ধরে যে এই দেখেন, আর সুন্দর লাগতেছে না? হ্যাঁ, কিন্তু এটা সুন্দর লাগতেছে। ছবিটা আরেকটু ছোটো করে দেই, বেশি ছোটো করলে আবার খারাপ দেখা যায়, এই যে এইরকম থাকে। আচ্ছা, এইভাবে আপনি কী করলেন, যে আপনি আপনার ডিজাইনটা সুন্দরভাবে তৈরি করে দিলেন। এরপরে যদি আপনাকে কিছু আরও ডিজাইন দেয়, যে কিছু আমার ইমেজ দিতে বলছে, এখানে আরও কিছু ইমেজ অ্যাড করে দাও, এখানে কিন্তু বলছে আরও কিছু ইমেজ অ্যাড করে দাও, তাই না? ওখানে বলছে, তাহলে আপনি কী করলেন, জাস্ট এখান থেকে যে শেপটা আপনি নিছেন, ওই শেপটা আপনি এখান থেকে আরও 2-3টা আপনি নিয়ে নিলেন। মনে করেন এখান থেকে একটা নিয়ে নিলেন, সেটা আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিছি। এখানে আসলাম, এখান থেকে টান দিয়ে এর উপরে একটা দিয়ে দিলাম, এই জায়গাটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি কী করলেন, এখানে আবার ইমেজটা এটা আপনি নিলেন। এটা প্রথমে আমাকে কী করে নেওয়া লাগতো, কপি করে নিতে, আবার কন্ট্রোল জেড দেওয়া একটা বিরক্ত লাগিয়ে যায়। সো এখান থেকে এখানে একটা দিলাম, দিয়ে আপনার যদি এখানে আরও কোনো ইমেজ অ্যাড করার থাকে, আপনি এখানে ইমেজটা অ্যাড করে দিলেন। এইভাবে আপনি সুন্দরভাবে একটা কী করতে পারেন, যে কোনো ব্যানার ডিজাইন করতে পারেন। এই রকম করেই কিন্তু আপনি যে ধরনের ডিজাইন, এটা কিন্তু ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন হলো, তাই না? এইভাবে কিন্তু আপনি ডিজাইনগুলো আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। এখানে আর তেমন একটা কাজ করার লাগে না। যদি আরও কিছু কাজ করার লাগে আপনি এখানে দিতে পারেন। যদি কোনো ইফেক্ট নিয়ে আসতে বলে, তো আপনি এখান থেকে যদি সার্চ করেন যে ইফেক্ট, গোল্ড কালার লাইটিং, আরও যদি কাজ করতে চান আরও কাজ করা যাবে, সারাদিন কাজ করা যাবে, কাজের কোনো শেষ নেই। তো এখান থেকে আপনি একটা কপি ইমেজ করে জাস্ট আপনি এখান থেকে ফটোশপে নিয়ে আসলেন, নিয়ে এসে জাস্ট কী করবেন, এখান থেকে সব উপরে একটা লেয়ার নিয়ে জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনি এটা স্ক্রিন মুড করে দিলেন। এখান থেকে যদি আপনি কোনো জায়গায় একটি স্ক্রিন মুডটা দেন, এই জায়গায় যদি চাচ্ছেন যে আপনি মনে করেন আপনি এই জায়গায় একটা কী দিবেন, এই স্ক্রিনটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, যদি এরকম কোনোটা দেন আপনি দিতে চান তাহলে দিতে পারেন, তাই না? কি ভালো লাগতেছে, দেবো এটা? না থাক নাকি? হ্যাঁ, না থাক, এটা সিম্পলের মধ্যেই থাক, তাই না? এখানে আপনি আরও পিকচার ইমেজ অ্যাড করতে পারেন। তো এভাবেই একটা সুন্দর প্রফেশনাল ডিজাইন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো ধন্যবাদ। দিয়ে জাস্ট আপনি যদি পিএইচডি ফাইল চাই, যদি বলে আমাকে পিএইচডি ফাইল দাও, তাহলে আপনি কী করলেন, পিএইচডি ফাইল, এই যে কন্ট্রোল এস দিলেন, দিয়ে জাস্ট ডেস্কটপে আপনি লিখে দিয়ে দিলেন। দাঁড়ান, দিলেন না, দিয়ে ডেস্কটপে আপনি দিয়ে সেভ করে রাখলেন। এই যে পিএইচডি, এটা হলো পিএইচডি ফরম্যাটে সেভ হলো। এরপরে আপনি যদি কী করেন, যদি আপনি জেপিজি দিতে চান, জেপিজি দিলে আপনি কী করবেন, জাস্ট
এখান থেকে আপনি এখানে ক্লিক করে জাস্ট এই যে জেপিজি, প্রথম যে জেপিজি এটা ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ দিলেন, এই যে এখান থেকে ওকে করে দিলেন, তাহলে আপনার কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে হয়ে গেল। হ্যাঁ দেখুন, ওই রে ফটোস কই গেল, এটা ফটো নাই কেন জানি এটাতে। ওপেন এলা প্রিন্টে ক্লিক হচ্ছে কেন জানি। ফটোসটা ডিলিট করলো, ডিলিট হয়ে গেল ফটো। আপনার কি দেখে দেবো, ফটোস মাইক্রোসফট স্টোরে রাখা যায়, এগুলো যে কোনো ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করলেই মনে করেন এখান থেকে আপনি জেপিজিটা দেখতে পারবেন। ওকে, ওই তো এটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে কেন জানি, এটা সবার পিসিতে থাকে, এটা উইন্ডোজ দিলেই এটা অটোমেটিকলি আসে, কেন জানি কীভাবে আনইনস্টল হয়ে গেছে সম্ভবত। কোনো ইমেজই তো দেখা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। ও এটা তো দেখা যাচ্ছে, এটা দেখি একবার। ষোলো এমবি তো, এটা কার মধ্যে আপন হয় দেখি আগে। ওটা পিডিএফ, এটা জেপিজি তো দেখা যাচ্ছে না মনে হয়, ওটা পিডিএফ এর মধ্যে। কী ভার্সনে সেভ দিছি এটা, ওরা এটা কেন তার, আমার ডিজাইন তো এটা না, আমার ডিজাইন কই, আমি যে এখানে সেভ করলাম কই গেল, দাঁড়ান আমি সেভ করলাম কি পিএইচডি ফাইল, পিএইচডিটা গেল কই, ডেস্কটপে তো সেভ করলাম মনে হয়। ফাইলে আসলাম, ফাইলে আসার পর সেভ অ্যাজ, এখান থেকে আমি সেভ করলাম হলো জেপিজিতে, ওই সেভ করলাম। এই যে ডেস্কটপে তো আছে, কিন্তু ডেস্কটপে কই গেল, ওই ডেস্কটপে দেখাচ্ছে তো এই যে, তাহলে আমার গেল কই, একটু খুঁজি তাহলে। কই, ও এটাই তো, কিরে চোখরে আল্লাহ, হ্যাঁ চশমা নিয়ে আসেন, চশমা নিয়ে আসেন, ছবি কম দেখি কেন, এই তো আছে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইন করিয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ দেখাবো আপনাকে।